প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এটিএন নিউজের আয়োজন ইয়াং নাইট অনুষ্ঠানে, যেখানে আমি অনেক খান আছি আপনাদের সঙ্গে। এবং আমাদের এখানে আমন্ত্রিত অতিথি হয়ে আসেন অসাধারণ সব তরুণরা। যেখানে তরুণ বলতে আমরা আসলে তরুণ তরুণী দুজনকে বোঝাই। যেমন আজ আমাদের সঙ্গে আছেন সোহানা সমরিন চৌধুরী। সোহানা, আপনাকে অনেক অনেক স্বাগতম আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ অনেক আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। শিওর থিং। এন্ড প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানের শেষে আপনাদের জন্য থাকে একটি ছোট ইনসেন্টিভ, আর সেটা হচ্ছে কি একটি পারফরমেন্স ইয়াং কারো। যেমন আজ আমাদের এখানে খুব স্পেশাল একজন পারফর্মার আছেন, তার নাম নিপুণ। নিপুণ আপনাদের জন্য অসাধারণ একটি গান পরিবেশন করবেন, এবং তিনি একজন সাউন্ড ইঞ্জিনিয়ার পেশাগতভাবে, এবং কোথায় আমাদের এটিএন নিউজে। উই আর ভেরি প্রাউড অফ হিম। যাই হোক, আমরা চলে যাচ্ছি সোহানা সমরিন চৌধুরীর কাছে। আপনার পরিচয়টা একটু দিয়ে নিই। আপনার মূল কাজ করেন আপনি আরবান হেলথ নিয়ে, এবং আপনাদেরকে বলা হচ্ছে বাংলাদেশ আরবান হেলথ নেটওয়ার্কের ফোকাল পয়েন্ট হিসেবে আপনি কাজ করেন, এবং এটা সেক্রেটারিয়েট হচ্ছে এমিনেন্স সেন্টার ফর হেলথ এন্ড ডেভেলপমেন্ট ইন্টেলিজেন্স। এক্স্যাক্টলি। ওখানে আপনি একজন সিনিয়র কোঅর্ডিনেটরও। শুরুতে জানতে চাচ্ছি যে আমরা তো চারিদিকে রুরাল হেলথ নিয়ে অনেক কথা শুনি, ওইসব নিয়ে অনেকের খুব চিন্তা, খুব টেনশনে থাকেন অনেকেই, বড় বড় মানুষরা, বিদেশি অর্গানাইজেশনরা। তো আপনি আরবান হেলথ নিয়ে কাজ করছেন। আরবান হেলথ ব্যাপারটা একটু যদি আমাদের উদ্দেশ্যে একটু বুঝিয়ে বলেন, একটু ভেঙে। অবশ্যই অনেক। আপনি প্রথমে যেটা বললেন ঠিকই বলেছেন যে রুরাল হেলথ নিয়েই এখন পর্যন্ত বা কিছুদিন আগে পর্যন্ত যা কাজ করা হয়েছে রুরাল হেলথ নিয়ে কাজ করা হচ্ছে। এবং যখনই আমরা দেখেছি পলিসি লেভেলে হেলথের পার্সপেক্টিভ থেকে যখনই পলিসি মেকিং হয়েছে, ডিসিশন এসেছে রুরাল হেলথের জন্য এসেছে। অথচ এখন এই গ্লোবালাইজেশনের এই যুগে রুরাল আরবান মাইগ্রেশনটা এত বেশি ভাবে আসছে, বিশেষ করে বাংলাদেশে। আপনি হয়তো জানেন যে ঢাকা হচ্ছে 6th মোস্ট লার্জেস্ট সিটি, মেগা সিটি হিসেবে। এত মানুষ এখানে বাস করছে। সো ন্যাচারালি আরবান হেলথের জায়গাটা খুব ইম্পর্টেন্ট এবং খুব নেগলেক্টেড। মানে এখানে কাজ করার মানুষেরও অভাব, এখানে দৃষ্টি দেওয়ার মানুষের অভাব। এই কারণে আসলে এমিনেন্স থেকে আমরা মানে আরবান হেলথ ইউনিটটাকেই আলাদা করেছি, এবং বাংলাদেশ আরবান হেলথ নেটওয়ার্ক বলে নেটওয়ার্কটাও চালু করেছি, যাতে এই নেগলেক্টেড জায়গাটাতে আমরা একটু সবার দৃষ্টি আকর্ষণ করতে পারি। আচ্ছা, তারপরে আপনি একটু যদি ভেঙে বলি, সহজ করে বলি, যে আসলে আমরা বলতে চাচ্ছেন যে গ্রামগঞ্জে নিয়ে অনেক চিন্তা হয়েছে, আমাদের শহরের দিকেই কেউ তাকায়নি। শুধুমাত্র গ্রামগঞ্জ নিয়ে চিন্তা হয়েছে বলবো না, গ্রামগঞ্জে চিন্তা হয়েছে এবং ডেভেলপমেন্টটাও যথেষ্ট। আমি বলবো যে কম্প্যারেটিভলি অনেক ভালো ডেভেলপমেন্ট হয়েছে। ফর এক্সাম্পল, আমি যদি কিছু হেলথ ইন্ডিকেটরের কথা বলি, যে আরবানে তো আপনি জানেন যে সবচেয়ে বড় সমস্যা আমরা যেটা বলি পপুলেশন, যেখানে পপুলেশন স্প্রলটা বেশি, আরবান স্প্রলটা বেশি, সেটা হচ্ছে স্লাম ক্লাস্টার। হেলথের ইন্ডিকেটর গুলা যখন আমরা দেখতে যাই, যে ম্যাটারনাল হেলথ, চাইল্ড মর্টালিটি, ম্যাটারনাল মর্টালিটি, সব ক্ষেত্রে রুরাল হেলথের চেয়ে, রুরালের পার্সেন্টেজের চেয়ে স্লামের পার্সেন্টেজ কিন্তু অনেকই বাজে অবস্থা। যেমন আমি একটা মানে খুব ছোট একটা উদাহরণ দিই, যে চাইল্ড হেলথের ক্ষেত্রে আপনারা জানেন, আমরা জানি যে ইনফ্যান্ট মর্টালিটি রেট, হ্যাঁ সেটা রুরালে যেখানে 1000-এ 103 জন বাচ্চা মারা যেত, ধরেন আজ থেকে 14 বছর আগে, সেটা কমে এসেছে প্রায় 97-এ। হ্যাঁ, তার মানে প্রায় মানে অনেকখানি, যদি আমরা পয়েন্ট হিসাব করি 50-এর উপরে পয়েন্ট আমরা নামিয়ে আনতে পেরেছি। ওয়ারিয়াস আরবানে দেখা যাচ্ছে মাত্র 9 থেকে 11 পয়েন্টের ডিফারেন্স হয়েছে এই 14 বছরে। মানে খুব একটা উন্নতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এটার কারণ হলো আমরা যখন হেলথ পলিসি গুলো করি, আমাদের দেশ থেকে হেলথ পলিসি করা হয় বা হেলথ সার্ভিস ডেলিভারির কথা যখন বলা হয়, তখন আমাদের সম্পূর্ণ কনসেন্ট্রেশনটাই থাকে রুরাল ডেভেলপমেন্ট করতে হবে। কিন্তু ইন দ্য মিন টাইম আরবানে যে পপুলেশনদের ডিমান্ড, হেলথের নিডটা এতখানি বেড়ে গেছে, সেটা আমাদের দৃষ্টির বাইরে থেকে গেছে। আমরা এই জিনিসটাকে ওই যে বললাম নেগলেক্ট করে গেছি বারবার, যার কারণে আরবান হেলথটা এখন এমন একটা পর্যায়ে যে মানে কত মানুষ যে আনমেট নিড আছে। প্রায় বলা যায় একটা রিসেন্ট একটা জরিপে এসেছে যে 40% মানুষ আরবানে, বিশেষ করে যারা স্লামে থাকে, তারা ইনফর্মাল প্রোভাইডারদের কাছ থেকে হেলথ সার্ভিস সিক করছে। ইনফর্মাল 40%। তার মানে হচ্ছে যে এই 40% কিন্তু ইনফর্মাল প্রোভাইডার, মানে যারা ট্রেইনড না, হয়তো ট্রেডিশনাল। এই 40% কে আমরা তাদের ঝাড়ফুঁক আছে, এবং এখন কিছু তো মডার্ন টাইপেরও কিছু ব্যাপার ট্যাপার আছে, যে বিভিন্ন রকম ধরেন ওষুধ হোক, কেমিক্যাল হোক, যেটাই হোক, হয়তো তারা এরকম আনছেন, এবং 40% হলো এটার উপর ডিপেন্ডেন্ট। এই মানুষগুলাকে আমরা কোনোভাবে না প্রাইমারি হেলথ কেয়ার, না সেকেন্ডারি, না টারশিয়ারিতে আনতে পেরেছি। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যে
মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার হচ্ছে সেকেন্ডারি আর টার্সিয়ারি লেভেলের হেলথ কেয়ার পলিসি মেকিং এর জায়গায় তারা আছেন, হসপিটাল দেয়া, মেডিকেল কলেজ দেয়া, এটা হচ্ছে মিনিস্ট্রি অফ হেলথ এর দায়িত্ব। অন্যদিকে প্রাইমারি হেলথ কেয়ার যেটা, প্রাইমারি হেলথ কেয়ারের ভিতর কিছু কম্পোনেন্ট আছে, মাদের স্বাস্থ্য, শিশুদের সাধারণ স্বাস্থ্যের চিকিৎসা, কিছু লিমিটেড কিউরেটিভ কেয়ার, নন কমিউনিকেবল ডিজিজ, কিছু কিছু কমিউনিকেবল ডিজিজ, এসব কম্পোনেন্ট নিয়ে প্রাইমারি হেলথ কেয়ারটা। প্রাইমারি হেলথ কেয়ারের দায়িত্ব কিন্তু মিনিস্ট্রি অফ হেলথ এর না, এটা সিটি কর্পোরেশন অর্ডিন্যান্স থেকে দিয়ে দেওয়া হয়েছে লোকাল গভর্নমেন্ট ডেভেলপমেন্ট, লোকাল গভর্নমেন্ট ডিভিশনকে। এখন লোকাল গভর্নমেন্ট ডিভিশনকে দেওয়ার সময় বা এখনো, এটা তো বহু অনেক দিন ধরে এটা চলে আসছে, এখনো লোকাল গভর্নমেন্ট ডিভিশনের কিন্তু কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার দেওয়ার মতো ক্যাপাসিটি বা ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট কিন্তু নাই। এবং আরো বড় কথা, সিটি কর্পোরেশনের কথা যদি আমরা চিন্তা করি, সিটি কর্পোরেশনে 12 থেকে 14% ফান্ড হচ্ছে অ্যালোকেটেড হেলথের জন্য। তাহলে এই ফান্ডটুকু দিয়ে তারা, যদি আমি শুধু ঢাকার কথাও ধরি, অন্যান্য সিটি কর্পোরেশন বাদই দিলাম, ঢাকায় যে পরিমাণ মানুষ আছে আর যে পরিমাণ মানুষ স্লামে বাস করে বা নন স্লামে বাস করে, মিডল ইনকামের নিচে, লো ইনকামের মানুষ, তাদেরকে এতটুকু ফান্ড দিয়ে কিভাবে আমরা হেলথ কেয়ার তাদের জন্য প্রোভাইড করব, সাফিসিয়েন্ট হেলথ কেয়ার? এখানে যদি আপনাকে একটু জানতে চাই আর কি সোহানা আপা, যে আমরা নর্মালি আমাদের সাধারণ মানুষের আমাদের যে কনসেপ্ট, আমাদের বলে যে গ্রামে গঞ্জে বা রুরালে যেটা, যে চিকিৎসার সুযোগ নাই, ওভাবে এরকম ডাক্তার নাই, এই নাই ওই নাই, অনেক সমস্যা। সে জায়গায় শহরে অনেক সুযোগ আছে। যেমন শহরে মানুষ যারা থাকে তাদেরকে আমরা ধরেই নিই একটা হায়ার ইনকাম লেভেলের মানুষ, তো তাদের জন্য তো প্রাইভেট সেক্টর অনেক কিছু আছে। তো এই 12-14 দিয়ে কি শুধুমাত্র লো ইনকাম বা আপনি যারা বললেন বস্তিবাসী আমাদের যারা মানুষজন আছেন তাদের জন্য কি এনাফ না? তাদের জন্য এনাফ না। কেন, সেটা আমি ব্যাখ্যায় যাচ্ছি। তার আগে আমি বলি যে মানে ওই ব্যাখ্যায় যাওয়ার আগে একটা জিনিস আমি একটু বলতে চাই, যে রুরালে যখন আমরা বলি যে অ্যাক্সেসিবিলিটি মানুষের নাই হেলথ সার্ভিসে বা হেলথ কেয়ার সেন্টারে, এটা কিন্তু অ্যাক্সেসিবিলিটি ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে অ্যাক্সেসিবিলিটি আছে, হয়তো আমরা সাফিসিয়েন্ট ম্যান পাওয়ার দিতে পারছি না। আপনি দেখবেন প্রত্যেকটা উপজেলায় উপজেলা হেলথ কমপ্লেক্স আছে, তারপরে ইউনিয়নে হেলথ কেয়ার সেন্টার আছে, এরপরে কমিউনিটি ক্লিনিক আছে। আর শহরে আমরা যেটা দেখতে পাচ্ছি, শহরে অনেক ধরনের হসপিটাল আছে, অনেক প্রাইভেট ক্লিনিক আছে, অনেক প্রাইভেট প্র্যাকটিশনার আছে। এখন আপনি চিন্তা করেন, এবং আমি যেটা প্রথমে বললাম যে এলজিডির আন্ডারে, লোকাল গভর্নমেন্টের আন্ডারে কিন্তু আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রজেক্ট, প্রথমটা শেষ হয়ে গেছে, সেকেন্ডটাও এখন চলছে। এই ধরনের নগর স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, এনজিও রান ক্লিনিক রয়েছে, অনেক কিছু আছে, কিন্তু কেন এখনো আনমেট নিড? কারণ হচ্ছে আপনি দেখেন রুরালে পার স্কোয়ার কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব, ডেনসিটি যেটা, সেটা হচ্ছে 750 থেকে 800 জন মানুষ বাস করে। সেখানে আপনি শুনলে অবাক হবেন যে বাংলাদেশে আরবানে যারা স্লামে বাস করে তাদের পপুলেশন ডেনসিটি হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 2.5 লাখ, দ্যাট ইজ 300 গুণ বেশি। এখন আপনি যদি একটা স্লাম ক্লাস্টারের জন্য একটা ডাক্তার রেখে দিলেন, ওই স্লাম ক্লাস্টারে যে পরিমাণ মানুষ বাস করে সেটা হয়তো রুরালে গিয়ে দেখবো আমরা কোনো একটা ইউনিয়নে অত মানুষ বাস করে, বা কোনো একটা কয়েকটা গ্রাম মিলে অতগুলো মানুষ বাস করে। তার মানে কি, তখন আপনি কি করলেন, নিড বেসড কিন্তু হলো না আমার হেলথ ফেসিলিটিটা, এটা হয়ে যাচ্ছে ফ্যাসিলিটি বেসড, যে আমার যেখানে যেখানে যে ওয়ার্ডে দেয়া দরকার আমি সেই ওয়ার্ডে কিছু সেন্টার দিয়ে দিয়েছি। এবং আরেকটা হলো আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রজেক্ট নিজেদের সার্ভেতেই তারা বলেছে যে তাদের যে পরিমাণ সার্ভিস দেওয়ার কথা ছিল 26% পর্যন্ত আসলে তারা মিট করতে পারছে, এটা তাদের নিজেদের সার্ভে থেকে আসা। তাহলে তারা নিজেরাই যেসব জায়গা সিলেক্ট করেছিল যে এদেরকে এতগুলো মানুষকে আমরা সার্ভিস দিব, সেখান থেকে প্রায় 3/4 অফ দোজ পিপল তারা কিন্তু বাদ পড়ে যাচ্ছে, তারা ওই সার্ভিস নিতে পারছে না। আচ্ছা, এরপরে আপনি দেখেন এই শুধু স্লাম বলে না, শহরের বেশিরভাগ মানুষ ওয়ার্কিং, সেটা লো ইনকাম হোক, মিডল ইনকাম হোক, হাই ইনকাম হোক, সবাই ওয়ার্কিং, সবাই বিজি। আপনি ফর এক্সাম্পল যদি গার্মেন্টস এর একটা মেয়ের কথা ধরেন, হ্যাঁ, অ্যাডোলেসেন্ট হিসেবে যদি তার কথা ধরেন, যে 17, 18, 19 বছরের একটা মেয়ে সকাল 8টা থেকে সে সন্ধ্যা 7টা পর্যন্ত কাজ করছে, 7টার সময় যখন সে বের হলো তখন যদি তার প্রাইমারি হেলথ কেয়ার সিক করার ব্যাপার থাকে, তখন সে কোথায় যাবে? ন্যাচারালি যদি তার নগর স্বাস্থ্য কেন্দ্রের ব্যাপারে জানাও থাকে, সে কিন্তু ওটা অ্যাভেল করতে পারবে না, কারণ এসব স্বাস্থ্য কেন্দ্রের টাইম কিন্তু ও যখন কাজ করছে গার্মেন্টসে সেই টাইমে তারা আবার কাজ করছে। তো উনি যখন হেলথ কেয়ার সিক করতে যাচ্ছেন তখন সে চেষ্টা করবে আইদার প্রাইভেট ক্লিনিকে যেতে কিংবা প্রাইভেট কোনো প্র্যাকটিশনারের কাছে যেতে,
তখন সেটা তার অ্যাভেলেবিলিটির মানে নাগালের বাইরে চলে যাবে, মানে অর্থনৈতিক দিক থেকে চিন্তা করতে তো হলে। এই সমস্যাটাকে যদি এটা নিয়ে আরেকটু আলাপ করতে চাই, খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট আপনি বললেন যে বেসিক্যালি একটু আগে যেটা বলছেন যে নিড বেসড না, ফ্যাসিলিটি বেসড আমাদের সব Exactly. সুযোগ সুবিধাগুলো আসলে আমাদের প্রয়োজন কোনো মতেই মেটাচ্ছে না। যেটা নগর স্বাস্থ্যকেন্দ্র যেটা আছে ওখানে থাকার জন্যই আছে। এটা এমন সময় চলে যখন আমাদের এই মানুষগুলো কাজ করছে, তারা ওটা খালি বিল্ডিংটা দেখতে পাচ্ছে হয়তো বাসে যাওয়ার পথে রাস্তায়, কিন্তু ইভেন সুযোগটা পাচ্ছে মানে আমি বলবো অনেক ইভেন দেখতে পাচ্ছে, যেটা আপনি বলছেন ভিজিবিলিটিও কিন্তু নাই। আচ্ছা ভিজিবিলিটি নাই কিরকম, আমি নিজের থেকেও ধরেন আমার বাসায় যে ডোমেস্টিক হেল্প যে ভদ্রমহিলা কাজ করেন, হ্যাঁ, অথবা আমাদের কেয়ারটেকার হিসেবে যারা আছেন, আমি তাদের সাথে কথা বলে দেখেছি যে আপনাদের যদি কিছু একটা হয়, হ্যাঁ, সর্দি কাশি জ্বর যাই হোক, উনি চেষ্টা করেন ভালো কোনো ডাক্তারের কাছে দেখাতে, দ্যাট ইজ প্রাইভেট প্র্যাকটিশনার, কিংবা ধরেন আশেপাশে কোনো যদি ক্লিনিক থাকে সেখানে যেতে। নগর স্বাস্থ্য কেন্দ্র বলে যে এরকম একটা ব্যাপার তার পাশে আছে, এই জিনিসটাও কিন্তু সে জানে না। আচ্ছা তাহলে সে সার্ভিসটা, এক নম্বর হচ্ছে আমরা যদি বলি যে অ্যাক্সেস নাই, কারণ হচ্ছে তারা জানেই না, তাদের ভিতরে ওই মেসেজটাই আমরা ডিসেমিনেট করতে পারিনি। আমরা পলিসিতে এনেছি, আমরা টাকা নিয়ে আসছি, প্রজেক্ট করছি, কিন্তু আমরা তাদের ভেতরে ওই মেসেজটা দিতে পারিনি, ইউ শুড গো টু দিস সেন্টার ফর প্রাইমারি হেলথ কেয়ার। আচ্ছা, টাকা প্রজেক্ট নিয়ে আপনার সাথে আমার অনেক আলাপ করার ইচ্ছা আছে। তার আগে আরেকটু জানতে চাই যে এই সমস্যা থেকে উত্তরণের উপায়টা কি? এটা কি ওয়াই ইজ ইট বিকজ যে আমাদের কি বলে এটাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে এটা নেই, এই জন্যই কি এটা যে ওদের আন্ডারে আছে, যে সিটি কর্পোরেশন ওদের ফান্ড নাই, এই নাই ওই নাই, এই কারণে সমস্যাটা কোথায়? আচ্ছা। কারণ সোনাপাত্র আটকা